দুনিয়াদারি ভোর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, সুহুর অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, আজ জানব রমাদান কারিমের ১৭ই রমাদান, দ্বিতীয় হিজরি। কী ঘটেছিল বদর যুদ্ধে ঐতিহাসিক বিজয়। আর সেই বিজয়টি আসার জন্য মুসলমানের অবস্থা কেমন ছিল, কাফেরদের অবস্থা কেমন ছিল, আর কি ঈমান থাকলে নিরস্ত্র কিন্তু বিজয় আল্লাহ দিয়ে দেন, তাহলে কেমন অস্ত্র ঈমানি অস্ত্র, এ বিষয়টি বোঝার জন্যই হলো আজকে বদর নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আজকে কথা বলবেন বিশিষ্ট আলেম দ্বীন অধ্যাপক আনম রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রথমত শেখ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পূর্বে কাফেরদের মাধ্যমে অনেকভাবে মুসলমানের উপরে জুলম অত্যাচার হয়েছে, রাসূলও নির্যাতনের শিকার হয়েছেন। এই জায়গায় এসে কয়জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন, এই বিষয়টা একটু যদি বলেন। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীগণের উপর অত্যাচার নির্যাতন হয়েছে, যেমনটি আপনি বললেন। কেন হলো, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তাদের কাছে অপরিচিত ছিলেন না, তাদের কাছে খুব পরিচিত ছিলেন। সম্ভ্রান্ত বংশে তার জন্ম, তার দাদা আব্দুল মুত্তালিব মক্কার নেতা, কুরাইশ নেতা, বাইতুল্লাহর তিনি খাদেম। এই পরিবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তার এই যে পারিবারিক যে মর্যাদা, এটা তো স্বীকৃত ছিল, গেল এটা। দ্বিতীয়ত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহিলিয়াতের কোনো পাপ, কোনো অন্যায় অপরাধ স্পর্শ করতে পারে নাই, বিশ্বস্ত ছিলেন তিনি তাদের কাছে। নামে দিয়েছে আল আমিন, অতি বিশ্বস্ত। দেখুন তার প্রমাণটা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত প্রাপ্তির পর যখন সাফা পাহাড়ে ডাক দিলেন, সবাই সমবেত হলো। আমি যদি বলি পাহাড়ের পাদদেশে একটি বাহিনী অপেক্ষা করছে তোমাদের উপর আক্রমণ করার, বিশ্বাস করবে? সমবেত কণ্ঠে তারা বলে, মা জাররাবনা আলাইকাল কাযিব, আমরা তো কখনো তোমাকে মিথ্যা বলতে দেখিনি, আমরা অভ্যস্ত না এই কথা শুনতে তুমি মিথ্যা বলেছ। সেই মুহাম্মদের উপর অত্যাচার নির্যাতনটা কেন, এই কেনটা বুঝতে হবে। এই কেনটা সম্পর্ক শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না, সকল নবী রাসূলগণের সাথে, সকল নবী রাসূলগণের সাথে না। এই কেন অত্যাচার নির্যাতন, এটা সম্পর্ক ছিল, আছে, চলমান এবং থাকবে। সেটা হচ্ছে যে এই লোকগুলো ডেকেছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, সংকট সমস্যা এখানে। আল্লাহ ছাড়া মানার কেউ নেই, একটা সহজ সরল অনুবাদ। আল্লাহ ছাড়া উপাস্য কেউ নাই, ইবাদত করার মতো কেউ নেই, এগুলো দুর্বল কথা। আল্লাহ ছাড়া মানার কেউ নেই, কাউকে মানা যাবে না। এই যে বলিষ্ঠ উচ্চারণ, বলিষ্ঠ ঘোষণা, বিপ্লবী ঘোষণা, এই কারণেই সমাজের তখন কায়েমি স্বার্থবাদীরা তারা তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেখুন সালেহ আলাইহিস সালাম তার জাতি কি বলে, ইয়া সালেহ, হে সালেহ, কুনতা ফিনা মারজুয়ান মিন ক্বাবলা হাদা, এই যে তুমি এইসব কথা বলতেছো, এর আগে তুমি আমাদের আশার আলো ছিল, তোমাকে আমাদের অনেক আশাবাদ ছিল। এই ধারাবাহিক কথা এখনো আছে, ছেলেটা কতই না ভালো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার নির্যাতন হয়েছে, তার সঙ্গী সাথীদের উপর অত্যাচার। সঙ্গী সাথী কারা? আবু বকর, ওমর, তাও সমাজের একদম এলিট শ্রেণী, এলিট পরিবারের ছেলেরা, লোকেরা। এখন কতজন
আমরা স্পেসিফিক জানি যে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তার স্বামী ইয়াসির, এরা শহীদ হয়েছে। আর অত্যাচারিত হয়েছে অনেকেই, আপনার এই সুমাইয়া পরিবার এমন অত্যাচার নির্যাতন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছিলেন, বলছিলেন সবরান আলা ইয়াসির ইন্না মাউইদাকুমুল জান্নাহ, হে ইয়াসির পরিবার ধৈর্য ধারণ করো, করার কিছু নেই আমার, তবে তোমাদের জন্য প্রাপ্তি আছে, তোমাদের আল্লাহর পক্ষ থেকে তোমাদের ওয়াদা হয়েছে জান্নাত। বেলালের অত্যাচার নির্যাতনের কথা আমরা জানি, এই সমস্ত অত্যাচার নির্যাতনের কথা জানি, কিন্তু কয়েকজন শহীদ হয়েছেন এই সংখ্যাটা আপনার খুব বেশি আলোচিত হয় নাই। জি, দুইজনেরটা নিশ্চিত। নিশ্চিত। জি, আচ্ছা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে গেলেন। এরপরে দ্বিতীয় হিজরিতেই বদরে যুদ্ধ হলো। আসলে বদর কোথায়, বদরের অবস্থানটা যদি বলেন। আচ্ছা, বদর নিয়ে তো আমাদের আজকে আলোচনা, আর আলোচনা হবে না কেন? বদর শুধু একটা যুদ্ধ না, বদর হচ্ছে ইসলামের বিজয়ের ইতিহাস, বিজয়ের যে ধারাবাহিকতা, চূড়ান্ত বিজয়, তার সূচনা কিন্তু বদর। কোরআন মাজিদ যেই মাসে নাজিল হয়েছে ওই মাসেই বদরের যুদ্ধ হয়েছে। এই বিষয়গুলি ভালো করে আমাদের বুঝতে হবে। কোরআন মাজিদ যেই মাসে নাজিল হয়েছে ওই মাসেই বদরের যুদ্ধ হয়েছে। কোরআন মাজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুরকান বলেছেন। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ফুরকান বলা হয়েছে সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী, ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য নিরূপণকারী এই কোরআন। এই বদর যুদ্ধকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমাল ফুরকান বলছে, ইয়াউমাল তাকাল জামআন, ইয়াউমাল ফুরকান, ফুরকান দিবস। এই একটি দিনকে ফুরকান দিবস বলেছে। কেন? কারণ কোরআন কেন্দ্রিক যে আন্দোলন চলছে, কোরআন কেন্দ্রিক যে সমাজ রাষ্ট্র আপনার গঠিত হচ্ছে, সমাজ রাষ্ট্র আপনার চলছে, একটা কল্যাণ ধর্মী রাষ্ট্র, একটা জনগণের জন্য নিরাপদ রাষ্ট্র, সেই রাষ্ট্রের সাথে যে যুদ্ধটা, সশস্ত্র যুদ্ধ বদর। এখানে একটা কথা বলা দরকার, আমাদের অনেক অতি আবেগী লোকজন এই জেহাদ, তারপরে মানে অমুসলিমদেরকে ইসলাম খুব কাফের বলে তাদেরকে আপনার এই উপর আক্রমণ করা, না, এর ইসলাম সমর্থন করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধের মাধ্যমে ইসলামী রাষ্ট্র করেছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে একটি যুদ্ধ হয়নি। এমনকি জুলুম হচ্ছে, সেই জুলুমের প্রতিশোধও আপনার করা যায়নি। মদিনায় এসে ইসলামী রাষ্ট্র হয়েছে, সেই ইসলামী রাষ্ট্রের নিরাপত্তার জন্য, সেই ইসলামী রাষ্ট্রের জনগণের নিরাপত্তার জন্য, সেই রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আক্রমণ হয়েছে। সেই আক্রমণকে প্রতিরোধ করা হয়েছে। এক যুদ্ধের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে এই প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রকে আপনার নিরাপদ রাখার জন্য যুদ্ধ হয়েছে। সে বদর মূলত একটা কূপ, সেই কূপকে কেন্দ্র করে যে ময়দানটা, এটা হচ্ছে বদরের ময়দান। এটা স্বাভাবিকই, কোনো একটা বিশেষ যা আপনার কূপকে কেন্দ্র করে নাম হতেই পারে। এটা মদিনা থেকে কতটুকু দূরত্বে? এটা সম্ভবত 80 কিলোমিটার। আচ্ছা, 80 কিলোমিটার। এখানে যেখানে কূপটা আছে, কূপের আশেপাশে কিন্তু অত বড় কোনো ময়দান নেই, তাহলে এটা বদরের ময়দান কেন বলা হয়? আশেপাশে যে ময়দান, আসলে তখনকার যুদ্ধ এখনকার যুদ্ধের ধরনটা তো এক না। তখন ছিল সামনাসামনি যুদ্ধ, ঘোড়া, উট, ঘোড়া, তলোয়ার। এই জন্য লোক আপনার এত বড় মাঠের দরকার ছিল না, তাঁবু ছিল, সেই তাঁবু থেকে বের হয়েই তারা যুদ্ধ করত। এই জন্যই আপনার এত বড় ময়দানের প্রয়োজন ছিল না। এখানে একটু কথা বলতে হয়,
যে বদরের যে যুদ্ধটা হলো, এই যুদ্ধটা কি আসলে যুদ্ধ ছিল? যুদ্ধ ছিল না। আবু সুফিয়ানের নেতৃত্বে ব্যবসায়ী যে কাফেলা সিরিয়া থেকে মদিনায় মক্কায় যাচ্ছিলেন, অহেতুক একটা ভয় তাদের হয়েছে যে আমরা যখন মদিনা অতিক্রম করব, যদি না মোহাম্মদ আমাদের উপর আক্রমণ করে। লোক পাঠালেন, আবু জাহেল তখন মক্কার লিডার আবু জাহেল, তখন ওই যে বাড়াইয়া বাড়াইয়া কথা বলা, হয়তো তিনি এইভাবে কথা বলেছেন যে আমরা আশঙ্কা করতেছি, আর ওই লোকটা হয়তো বলেছে যে মোহাম্মদের নেতৃত্বে আক্রমণ হবে, তার যায় কোথায় আপনার সাজ রব। এখন এখানে প্রশ্ন উঠে আমাদের, মানে যারা ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে চায়, বলবো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন একটা ব্যবসায়ী কাফেরদের উপর আক্রমণ করলেন? আরে ভাই, জানেন কেন? এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা অঢেল সম্পদ মক্কায় রেখে আসছেন। এটা কি আপনাদের আলোচনা আসা দরকার না? এই সম্পদটা কারা নিয়েছে? এই আবু জাহেল, আবু সুফিয়ানরাই এই সম্পদটা তারা দখল করেছে। বদরের ময়দানে যুদ্ধ হলো, মুসলিম সংখ্যা ছিল 313, আর অন্যদের ছিল হলো 100,000। মুসলমানদের একটা বিজয় আসলো, তারপরেও মুসলমানদের কয়েকজন শাহাদাত বরণ করেছেন। শহীদের সংখ্যা কত? এখন দেখুন, মাত্র 313। জি, সংখ্যার দিক থেকে আপনার 1/3, 3/1। এবং অস্ত্র শস্ত্রের দিক থেকেও এদের আপনার যুদ্ধের যে প্রস্তুতি তো নাই, যুদ্ধ করতে তারা যায় নাই। ওই ব্যবসায়ী যে কাফেলা, সেই কাফেলাকে প্রতিহত করতে গিয়েছে, এবং প্রয়োজনীয় সংখ্যক ঘোড়া উঠেছিল না। আর ওইদিকে 1000 সুসজ্জিত আপনার শস্ত্র অবস্থায় প্রচুর ঘোড়া, প্রচুর উট নিয়ে, সরঞ্জাম নিয়ে তারা এসেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিলেন এই 313 জনকে। হ্যাঁ, শহীদ তো হবেই। কয়জন শহীদ হয়েছে? 14 জন, মাত্র 14 জন শহীদ হয়েছে। আর ওদের 70টা মারা গিয়েছে স্পট ডেড, একদম যুদ্ধে। আর 70 জনকে বন্দি করে আনা হয়েছে। যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, ইসলামকে আল্লাহ বিজয়ী করবেন। এই বিজয়ের সূচনাটা কিন্তু বদর যুদ্ধ। এই জন্য আমরা বলেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে ফুরকান বলেছে, মানে সত্য ন্যায়, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য নিরূপণকারী গ্রন্থ। আর এই দিবসটাও ফুরকান দিবস, মানে ন্যায় অন্যায়, সত্য অসত্যের মধ্যে পার্থক্য নিরূপণ করেছে বদর যুদ্ধ। 17ই রমাদান এটা কেন হলো? এই বিষয়ে কি ঐতিহাসিক কোনো? 17 রমাদান না হয়ে অন্য রমাদানও হইতে পারত, এটা তো হয়ে গেছে 17 রমাদান, এর মধ্যে কোনো কেন খোঁজারও কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এখানে যে একটা চূড়ান্ত বিজয় আসলো, এই বিজয়টিকে চূড়ান্ত বিজয় কেন বলা হয়? আচ্ছা, এই যে বিজয়টা, এটা কয়েকটি কারণ। এটা একটা বড় ধরনের বিজয়। কারণ এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীগণ একটা বিশেষ দর্শনে বিশ্বাসী, আদর্শে বিশ্বাসী, এই মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু হিজরত করে মদিনায় আসার পরে এরা একটা স্টেট প্রতিষ্ঠা করেছে, একটা রাষ্ট্র পরিচালনা করেছে, এবং পৃথিবীর ইতিহাসের প্রথম সংবিধান যেটা মদিনা সনদ হয়েছে। অতএব এই রাষ্ট্রীয় শক্তির সাথে যুদ্ধ করে তারা পরাজিত হয়েছে। তো এটা তো বড় ধরনের বিজয়। এটা ব্যক্তি মোহাম্মদ, আবু বকর, ওমর, ওসমানের সাথে আপনার এই দ্বন্দ্ব সংঘাতের বিজয় না। এটা হচ্ছে একটি আদর্শ, বিশ্বাস, ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত একটি রাষ্ট্রের সাথে তাদের এই যুদ্ধ প্রয়োজন, এবং এর মাধ্যমে এই রাষ্ট্রটি আরো ইস্টাবলিশড হয়ে গেল যে এটা একটা রাষ্ট্র। আপনি যে বলছিলেন যে হক উদ্ধারের জন্য যুদ্ধ করা জায়েজ আছে, শহীদ হওয়াও জায়েজ আছে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আবু সুফিয়ানের কাফেলার সাথে যুদ্ধ করলে অধিক পরিমাণে সম্পদ পেতেন। আবু জেহেল যেই কাফেলা নিয়ে এসছে বদরে, এটা তো আসলে ওদের কাছে কিছু অস্ত্রই ছিল, সম্পদ অতটা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যুদ্ধে আসলেন কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনা থেকে বের হলেন আবু সুফিয়ানের কাফেলাকে ইয়া করার জন্য, ঠেকানোর জন্য, এবং ওই সম্পদগুলি তো তাদের সম্পদ। কিন্তু আবু সুফিয়ান একটু পথ
পাল্টিয়ে সে নিরাপদে কিন্তু পৌঁছে গিয়েছে। আর এইদিকে আবু জেহেলরা যেহেতু যুদ্ধের প্রস্তুতি নিয়ে এসেছে, তাদের উদ্দেশ্য ভালো ছিল না। তাদের উদ্দেশ্য আবু সুফিয়ানের কাফেলাকে নিরাপত্তা দেওয়া এবং এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যে বাহিনী তাদের থেকে উদ্ধার করা না, তাদের উদ্দেশ্য ছিল একটু আগে আমরা বলছি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যে রাষ্ট্রটা নির্মূল করে দেওয়া। প্রতিবার তারা খবর পেয়েছে যে আপনাদের কাফেলা কিন্তু নিরাপদে পথ অতিক্রম করে গিয়েছে, কিন্তু না, তারা ওই যে মানে উদ্দেশ্য নিয়ে এসেছে, এই উদ্দেশ্য সাধনের জন্যই তারা এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদেরকে তো পায় নাই, ওদেরকে আক্রমণ করার সুযোগ নাই। ওরা পথ আপনার পরিবর্তন করে তারা মক্কায় নিরাপদে পৌঁছে গিয়েছে। শুকরান জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আমরা জানব ইতিহাস এবং সেটার মধ্যে থাকবে বস্তুনিষ্ঠ সঠিক বিষয়। আমরা কল্পকাহিনীর ইতিহাস যেন মানুষের সামনে তুলে না ধরি। বদরের যুদ্ধ এটা হলো সত্য ও মিথ্যার মাঝে একটি পার্থক্যকারী যুদ্ধ, এবং এটা ছিল একটা চূড়ান্ত বিজয়, এবং এটার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে এবং ইসলাম পরবর্তীতে আর কোনো দিন পরাজিত হবে না যদি বদরি সাহাবীদের মতো ঈমান মুসলমানের থাকে। এজন্য আমাদের তৈরি করতে হবে ঈমানী অস্ত্র, এরপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল, এরপরে আবার প্রশিক্ষণ বন্ধ করে দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরেও কিন্তু প্রশিক্ষণ অব্যাহত রেখে 10 সহস্র সৈন্য নিয়ে মক্কা বিজয়ের জন্য অভিযান চালিয়েছিলেন এবং বিনা রক্তপাতহীন বিজয় লাভ করেছিলেন। ঠিক তদ্রূপভাবে আমাদেরকেও প্রস্তুত হতে হবে, সে কথা আল্লাহ পাক বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লাম। তোমাদের যার যা আছে তা নিয়ে প্রস্তুত হও, এবং তোমাদের শত্রু আল্লাহর শত্রু, তারা যেন তোমাদের প্রস্তুতি দেখেই ভয় পেয়ে যায়, এমনটি নজির বর্তমান পৃথিবীতেও আছে। আমাদের আকীদাগত ভিন্নতা থাকতে পারে, কিন্তু পৃথিবীতে একটি রাষ্ট্র, সেটাকে দেখে আজকের পৃথিবীর শক্তিধর রাষ্ট্র ভয় পাচ্ছে এবং পালাতে বাধ্য হয়, পায়ে ধরতে বাধ্য হয়। ঠিক এমনটি হওয়া উচিত। শিক্ষার দিক থেকে, বিজ্ঞানের দিক থেকে, প্রযুক্তির দিক থেকে, অস্ত্রের দিক থেকে মুসলমান এভাবেই সাহসী থাকবে, প্রস্তুত থাকবে। যুদ্ধের দরকার নেই, যেন ইসলামের শত্রুরা, আল্লাহর শত্রুরা ভয় পেয়ে পালিয়ে যায়। তার নজির বর্তমান পৃথিবীতেও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। শুকরান, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।